পশু পাখি মারা গেলেও লাশ এভাবে হ্যান্ডেল করে না। আপনারা জানেন আমাদের ইসলাম ধর্মে কতটা ভদ্র ভাষায় আমরা লাশ হ্যান্ডেল করি। আপনারা দেখছেন মানুষ খুন করার পর কীরকম করে বেনে তোলা হয়েছে। এখানেই শেষ দেয়নি, মানুষটা খুন করার পর গাড়িতে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন ইসলাম ধর্মে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। একজন মুসলমানের লাশ পুড়িয়ে দেওয়া এটা কত বড় অন্যায় করেছে, সর্বোচ্চ পরিমাণ বড় ধরনের অন্যায় করেছে। বাংলাদেশের প্রশাসনকে কোন রূপে নিয়ে গিয়েছিল একটু মাথা চিন্তা করে দেখেন। এই প্রশাসন দিয়ে এই কাজগুলো করেছে কে করিয়েছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে আপনি কেমনে ওই দলটাকে আপনি ভালোবাসেন? একটা মুসলমান হয়ে ওনারা সরাসরি ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করেছে। মুসলমানদের নামে ছিল তারা মুসলমান, কিন্তু তাদের প্রত্যেকটা কাজকর্ম মুসলমান আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে গিয়েছে। এই ছিল ইসলাম ধর্মের শিক্ষা। আপনি তার বাদেও কেমনে ওই দলটাকে সাপোর্ট করেন? ওই দলটার জন্য এখন আপনারা মায়া কান্না করেন। আমি চাই সম্পূর্ণভাবে মন থেকে চাই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নিষিদ্ধ করে ফেলুন। ওনাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো যোগ্যতা রাখেন না। ওনারা 1971 সালে আওয়ামী লীগ নেই, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নেই। ওনারা এখন সরাসরি খুনের সাথে, মাফিয়ার সাথে, গুমের সাথে জড়িত। প্রত্যেকটা বড় বড় নেতারা ওনারা খুন, ঘুম, বড় বড় অপরাধের সাথে জড়িত। আমি চাই ওনারা বাংলাদেশে রাজনীতি করার কোনো যোগ্যতা রাখে না। এখনও যারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছেন, শেখ হাসিনার জন্য মায়া কান্না করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখেন, আপনার জন্য তো চিন্তা করে নেই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী। ওনাদের জন্য এক ফোঁটা একটু মাথা চিন্তা করেনি উনি দেশ পালিয়ে গেছে। ওনাদের নেতা কর্মী অনুসারীদের কী হবে এটা একটু চিন্তা করেনি। তার কারণ জানেন কি? ওনাদের টার্গেটই ছিল এটা, বড় বড় অপরাধ করবে, শেষমেশ যখন বাংলাদেশের জনগণের সাথে না পারবে তখন দেশ ছেড়ে পালাবে। এটাই ওনাদের টার্গেট ছিল, আর এই টার্গেট মতোই ওনারা কাজ করছে। দেখেন, আপনি কিচ্ছু পাননি আওয়ামী লীগ করে। আপনি আরও মানুষের থেকে ঘৃণা, অপমান, অপবাদ এইগুলো পেয়েছেন। তাছাড়া কী পেয়েছেন? পেয়েছে কারা জানেন? বড় বড় নেতা কর্মী, বড় বড় নেতা যারা, তারা পেয়েছে। যারা বড় বড় নেতা ছিল, তারা সরাসরি অপরাধের সাথে জড়িত ছিল, তারা অনেক কিছু পেয়েছে। তাদের টার্গেট ছিল টাকা পয়সা কামাবে, দেশের বাইরে কোনো কিছু করবে, এখানে অপরাধ করে যখন দেখবে ওনাদের নেত্রী কুলাতে না পারছে তখন পালিয়ে যাবে। এটাই ওনাদের টার্গেট ছিল, আর টার্গেট মতোই কাজ করছে। আপনারা দেখছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওনার ছেলে জয় সরাসরি টিভিতে এসে বলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো দায় শেখ হাসিনা নেবে না, শেখ পরিবার নেবে না। ওনাদের চিন্তা জয় এবং শেখ পরিবার, শেখ হাসিনা করে না। ওনাদের কী হবে এটার দায় শেখ পরিবারের নয়। তাহলে আপনারা এত কেন মায়া কান্না করছেন? একটু মাথায় চিন্তা করেন। দেখেন, ওনারা যে বড় বড় অপরাধ করছে, ওনারা কোনো যোগ্যতা রাখে না বাংলাদেশে রাজনীতি করা। মানি একসময় আওয়ামী লীগ বাংলাদেশের সবথেকে বড় দল ছিল, ভালোবাসার পাত্র ছিল, ভালোবাসা ছিল, কিন্তু এখন ওই যোগ্যতারা তারা রাখেনি, সব হারিয়ে ফেলছে। তাই যারা এখনও মায়া কান্না করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই একটু মাথা কাটে দেখেন আপনাকে কী দিয়েছে এবং কী হারিয়েছে, কী করছে আপনার জন্য, এটা একটু মাথা কাটা।